বলো তো, রেস্টুরেন্টের খাবার এত মজা লাগে কেন? আরে তুমি এটা বুঝলা না, রেস্টুরেন্টে তো আর তুমি রান্না করো না, সেজন্যই এত খাবার এত মজা লাগে। আবার আয়ো আমার রান্না করা খাবার গেলতে, তখন দেখাবো আমি। শোনো, বলো। আজ শপিং মলে যে মেয়েটাকে দেখলাম, সে তোমার পুরনো গার্লফ্রেন্ড রূপা না? হ্যাঁ। ওর না গত মাসেই বিয়ে হয়েছে। হা হা হা। কতটা নির্লজ্জ চিন্তা করো, বিয়ে হয়েছে তারপরও তোমার দিকে কেমন ঘুরে ঘুরে তাকাচ্ছিল। ও আচ্ছা, তাই? হ্যাঁ। তার মানে আমার এখনো পুরনো সিমে ব্যালেন্স আছে। खत्म बाय बाय टाटा गुड बाय। হ্যালো। হ্যালো জামাই বাবা, হ্যাঁ বাবা বলেন। কালকে আমরা তোমার শালার জন্য মেয়ে দেখতে যাব, তুমিও আমাদের সাথে চলো। না না, আমি যাব না, আপনারাই যান। আমার নিজের সিদ্ধান্তই তো ভুল হয়েছে। এই, আমার কি মনে হয় জানো, তোমার কোনো ট্যালেন্টই নাই। আমার মনে হয় আমি একটা মাকাল ফলরে বিয়ে করছি। তোমার ঠিক কোন ট্যালেন্টটা আছে? তুমি রাগ করবা না তো? না, রাগ করবো কেন বলো? তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। থ্যাংক ইউ। কিন্তু তোমার যে কোন ট্যালেন্ট আছে সেটা তো বললা না। মিথ্যা বলার। তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি আমাকে যতটা ভালোবাসো, আমিও তোমাকে ততটাই ভালোবাসি। তার মানে তুমিও টাইম পাস করতেছো? এই বৃষ্টিতে ভিজা কাপড় চোপড় নিয়ে আমার হয়েছে যত জ্বালা। কোথায় যে দেই এত কাপড় চোপড়? এভাবে কি কেউ কাপড় শুকে দেয়? দেখো না আমি এখানে শুয়ে আছি। তা কোথায় দেব? তোমার যেখানে মন চায় সেখানে দাও যাইয়া। যেখানে খুশি দেব কাপড়? আমাকে জিজ্ঞেস করা লাগবে না। একদম নড়াচড়া করবে না। একটা কাপড় যদি ভিজা থাকে না, তোমার খবর আছে। এই, কালকে কি তুমি পাশের বাসার রূপভাবির সাথে সিনেমা দেখতে গিয়েছিলে? কি করা যাবে বলো, আজকালকার যে সিনেমা তা আমাদের পরিবারের সাথে একসাথে বসে দেখা সম্ভব না। তাই তো অন্য পরিবারের একজনকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি। হুম, কথা তো ঠিকই আছে।